অশান্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর গেল কয়েকদিন ধরে জাতিগত সহিংসতায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। নিরাপত্তা ও শান্তির দাবিতে কারফিউ ভেঙে রাজ্যের রাজধানী ইম্ফলে বিক্ষোভ করছে মেইতি গোষ্ঠীর শিক্ষার্থীরা। মঙ্গলবার পুলিশের সঙ্গে দফায় দফায় ঘটে সংঘর্ষ। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করতে দেখা যায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের। পরিস্থিতি দিন দিন অবনতিতে মঙ্গলবার পরপর দুটি নোটিশ জারি করে মণিপুর সরকার। প্রথম নোটিশে গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধের কথা বলা হয়। পরে সংশোধন করে জানানো হয় ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় আগামী 5 দিনের জন্য বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। সহিংসতা রোধেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, সামাজিক মাধ্যমে দাবানলে রূপ নিচ্ছে ভুয়া খবর। এতে পরিস্থিতিকে গড়ে তুলেছে আরও অবনতি। মেইতির শিক্ষার্থীরা রাজভবনের উদ্দেশ্যে বিক্ষোভের সময় মঙ্গলবার সংঘর্ষ ঘটেছে বলে জানায় প্রশাসন। তাদের দাবি ছিল পুলিশের ডিজি ও নিরাপত্তা উপদেষ্টাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া। পরিস্থিতি মোকাবিলায় সিআরপিএফ এর অতিরিক্ত 2000 সদস্য পাঠিয়েছে কেন্দ্র। মণিপুরের পরিস্থিতিকে নাজুক বলে বর্ণনা করেছেন পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। এই অবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপেরও আহ্বান জানান তিনি। सिचुएशन कॉम्प्लिकेटेड है मणिपुर में बिकॉज यहाँ पे अलग अलग कम्युनिटीज के लोग और एक तरीके से हिस्ट्री भी जो है मणिपुर में काफी अलग अलग लेवल्स पे कॉन्फ्लिक्ट हुआ है। तो जिस तरीके से अभी जो सिचुएशन है वो भी काफी इनफैक्ट कॉम्प्लिकेटेड हो चुका है। मेरा मानना ये है कि भारत सरकार की तरफ से एक इंटरवेंशन की जरूरत है, जहां पे हम लोग एक पॉलिटिकल सोल्यूशन यहाँ पे लेके आ पाए, जहां पे हम लोग एक तरीके से कॉन्फिडेंस हर कम्युनिटी पे ले आए, ताकि हम लोग सबको जोड़कर साथ एक प्लेटफॉर्म में लेकर कि हम लोग आगे कैसे बढ़े। तो ये सोच और ये प्लेटफॉर्म और ये कंड्यूसिव एनवायरनमेंट जो है ये लाना बहुत जरूरी है। और मेरा मानना है कि ये भारत सरकार के अलावा और कोई नहीं कर पाएगा। तो मेरा रिक्वेस्ट भारत सरकार से यही है कि एक इंटरवेंशन हो, जहां पे हम लोग सभी कम्युनिटी के लोगों को एक तरीके से एक विश्वास और एक ट्रस्ट से हम लोग लेके आए, ताकि पीस प्रोसेस एक बार हमारे मणिपुर स्टेट में शुरू हो पाए। গেল সপ্তাহে আসাম মণিপুর সীমান্তের জিরিবাম থেকে উত্তেজনার সূত্রপাত। মেইতি এলাকায় ড্রোন হামলার অভিযোগ ওঠে কুকিদের একটি গোষ্ঠীর বিরুদ্ধে। প্রাণ হারান কয়েকজন। এরপরই নতুন করে উত্তাপ ছড়িয়েছে গোটা মণিপুর রাজ্যে।